নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহ সম্পর্কে কি বলেছেন। তাহলে চলুন প্রিয় বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। শ্রীকৃষ্ণ মৃত্যুকে শুধুমাত্র জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন এবং এটি নিয়ে শোক করার প্রয়োজন নেই বলে মনে করেন। তিনি অর্জুনকে বোঝান যে জন্ম ও মৃত্যু একই মুদ্রার দুটি পিঠ এবং আত্মাই আসলে মরণশীল নয়, এটি অবিনশ্বর। আত্মা সম্পর্কে আরও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মায় মৃত্যু নেই, এটি অবিনশ্বর। যেমনটি বলা হয়, যেমন মানুষ এই দেহে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে, তেমনভাবে আত্মা পুরাতন দেহে ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। তিনি ব্যাখ্যা করেন যে জন্ম ও মৃত্যু একই নিয়মে চলে, এটি একটি চক্র। যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত, এবং যার মৃত্যু হয় তারও জন্ম নিশ্চিত। শ্রীকৃষ্ণ কর্মের উপর জোর দেন এবং বলেন যে কর্মফল চিন্তা না করে কেবল কর্তব্য পালন করা উচিত। তিনি অর্জুনকে বোঝান যে মৃত্যুর জন্য শোক করা উচিত নয়। শ্রীকৃষ্ণ বিভিন্ন প্রকারের দেহ লাভের কথা উল্লেখ করেন, যা সত্ত্ব, রজ ও তমগুণের উপর নির্ভর করে। তিনি আরও বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় ঈশ্বরের প্রতি একাগ্র থাকে, সে মুক্তি লাভ করে। সুতরাং শ্রীকৃষ্ণের বাণী থেকে বোঝা যায় যে মৃত্যু আসলে একটি নতুন জীবনের শুরু, এবং এটি নিয়ে শোক না করে আত্মাকে ঈশ্বরের প্রতি নিবেদিত রাখা উচিত। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তথ্যটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।